আজ মহালয়া দেবীপক্ষের সূচনা হলো। আর আজকে সকাল থেকেই আকাশটা দেখো, কালো মেঘে ঘিরে রয়েছে, বৃষ্টি আসলো বলে। তো ভাবলাম এই দৃশ্যটা একটু হলেও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো কি পরিমাণে মেঘ। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। নিচে এসে 2 কাপ চা বসিয়ে দিলাম। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত যে কাজকর্ম, মানে বাসি কাজকর্ম, সব কিছু কমপ্লিট করে তারপরেই গেছিলাম ছাদে তোমাদের ভিউটা একটু দেখানোর জন্য। তো সবাইকে শুভ মহালয়া। আশা করি এই দিনটা সবাই ভালোভাবে কাটিয়েছো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কে কীভাবে আজকের দিনটা কাটালে। তোমরা হয়তো ব্লগটা কালকের পাবে, কিন্তু আমি মহালয়ার দিনই আজকে কিন্তু ব্লগটা শ্যুট করছি। বেশ কিছুদিন যাবৎ গরমটা যেন ভালোভাবেই স্টে করছে। আর আজকের সকালের ওয়েদারটা এতটা সুন্দর, যেন মনেই হচ্ছিল না যে কাল পর্যন্ত এত অতিরিক্ত গরম ছিল যে টেকা যাচ্ছিল না ঘরে। কিন্তু হয়তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমাদের এদিকে আকাশটা এরকম কালো করে এসছে। কিন্তু তা বলে কি কাজকর্ম থেমে থাকে বলো? এই যে এক বালতি কাপড় কেচে নিয়ে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে। তো ভাবছি যখন বৃষ্টি আসবে তার আগে জলটা তো ঝরে যাবে কাপড়ের। আর জামা কাপড় মেলার না আমার ভীষণ অসুবিধা, কারণ আমার বারান্দা দিয়ে কোনো দড়ি টাঙানো নেই। তাই জন্য ওই যে বাইরে একটু জলটা ঝারিয়ে, মানে কাপড় জামার রেলিংয়ের ওপর দিয়ে, মানে সিঁড়ির যে রেলিং আছে তার ওপর দিয়ে মেলে দিই, হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যায়। তো যাই হোক, এখন চলে আসলাম সকালে জল খাবারটা করতে। আর এই যে এখন বসিয়েছি একটু আলু চচ্চড়ি। অনেক দিন পর আলু চচ্চড়ি করছি জানো তো। না হলে কিন্তু আমি আলু চচ্চড়ি বেশিরভাগ করি না। ধরো ওই আলুর মধ্যে যে কোনো 2-3 রকমের একটু সবজি দিয়ে তারপরে তরকারি বানাই। কিন্তু আজকে যেহেতু একটু পরোটা বানাবো, তো সেই কারণে একটু আলু চচ্চড়ি বানাচ্ছি। রুটি পরোটা এগুলো না আমি আগে বেলতে পারতাম না জানো তো। মানে গোল তো রুটি হতোই না, আর তার সঙ্গে পরোটা ত্রিকোণা হতো না। কি করা যায় বলো? খেতে তো ইচ্ছা করে, করার জ্বালায় ঠিকঠাকভাবে খাওয়াও হতো না। কিন্তু এখন না বন্ধুরা, বলতে নেই, মোটামুটি একটু হলেও পারি। রুটিটাও আমার গোল ঠিকঠাক হয়, আর তার সাথে পরোটাটাও ত্রিকোণাই হয়। মানে প্রথম আমার বরের অনেক অভিযোগ ছিল, তো এখন সেগুলো আস্তে আস্তে মিটে গেছে। তো হয় জানো তো, মানে সব কিছু তো শেখা একসাথে সম্ভব হয় না। আস্তে আস্তে সব কিছু শিখতে শিখতে এখন নিজেও ঠিকঠাকভাবে করতে পারি। আর এই যে আলু চচ্চড়িটা যে করে রেখেছিলাম, একটু সার্ভ করে নিই, মানে আমার বরকে দেব, তার জন্যই মানে এই বাটিতে ঢালছি। তারপরে আমি খাবো। আর ছেলের কথা তো আর বলো না, যদি বলো ওর কথা, তো ও হয়তো আমার থেকে আধখানা পরোটা নিয়েই ছিঁড়ে ছিঁড়ে খেলো। নাহলে ওর জন্য আমাকে আলাদা করে কিছু বানিয়ে দিতে হবে। এটাই হয় জানো তো, আমরা যে জলখাবারটা খাই সেটাও খেতে চায় না, ওর জন্য আবার আলাদা করে আমাকে কিছু না কিছু বানিয়ে দিতে হয়। এটাতে না ভীষণ মুশকিল হয়। যেহেতু ও এখন একটু বড় হয়ে গেছে, আমাদের খাবার বেশ ভালো মতোই খেতে পারে, কিন্তু ওই যে বদমাইশ খাবে না। তো যাই হোক, এদিকে আমার তেলটা বাড়ন্ত ছিল, তাই দেখো তেলটাকে ঢেলে নিলাম। আর এই যে দেখো কত হাজমোলা আর জোয়ানের প্যাকেট। হাজমোলাই বেশি আছে, জোয়ান দুটো মাত্র প্যাকেট আছে। এই যে কাঁচের শিশি কিনেছিলাম মেলা থেকে, তো এর মধ্যেই এখন সব ঢুকিয়ে রাখছি। কারণ এটার মধ্যে না আমি মশলা ঢালবো বলে রেখেছিলাম, মানে কিনেছিলাম, কিন্তু সেটা আর এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তাই জন্য হাজমোলাগুলোই ঢুকিয়ে রাখলাম। আর এই যে দেখো আজকের না বাসন মাজার যে র্যাকটা আছে, এটাকে একটু ভালো করে ধুবো, কারণ এটা না পড়েছিল জানো তো। মানে সব কিছুই ঘর বাড়ি পরিষ্কার করা আমার কমপ্লিট, কিন্তু এই বাসন ধোয়ার র্যাকটা বাকি ছিল। তো ভাবলাম এটাই বা আর পড়ে থাকে কেন, হাতে যেহেতু এখন একটু সময় আছে, তাই জন্য এটাকেও একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই।
বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যেটা তোমাদের সাহায্য ছাড়া কোনো মতেই এগোনো সম্ভব নয়, তাই না বলো? আমার মতো যারা যারা ছোট ছোট ইউটিউবার আছো, তারা কত স্বপ্ন নিয়ে এই জগৎটায়, মানে এই ইউটিউব জগৎটায় আসে, সেটা না এখন আমি ভালো মতো ফিল করতে পারছি। আর একটা কথা যেটা না বললেই নয়, এখন ইউটিউবটা এতটা কঠিন হয়ে গেছে যে কি বলবো, মানে যতই ভালো ভিডিও বানাও না কেন, কোনো মতে আর ভিউজই আসতে চায় না। তো জানি না কেন, এটা হয়তো সবার ক্ষেত্রেই হচ্ছে, শুধু আমার একার ক্ষেত্রে নয়। তো এটাকেও না আমি এখন মানিয়ে নিয়েছি, জানো তো। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর এখন না বাজে বিকেল 5টা, ব্লগটা আবার স্টার্ট করছি। সেই দুপুরে যা তোমাদের দেখালাম একটু কি ভিডিওতে, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। আর এই যে দেখো, এখন না প্রায় সন্ধ্যের মানে সন্ধ্যে প্রায় হতেই চলেছে। তো এখন কাপড় জামাগুলো পরেছিল, তো সেগুলোই এক এক করে তুলে নিচ্ছি। আর এখন না বন্ধুরা, খুব তাড়াতাড়ি সন্ধ্যেও হয়ে যায়, মানে প্রায় 6টার মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর এখন এই যে দেখো, সন্ধ্যে টন্ধে দিয়ে এসে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। মানে ছেলে যে হোমওয়ার্কগুলো দেয়, তো সেগুলো না আমি সন্ধ্যেবেলা বসে করিয়ে দিই, আর নিজের থেকে একটু পড়িয়েও দিই। তো এখনও ওকে টিচার কোনো দিইনি, তো আমার যতটা সম্ভব হয়, মানে আমি যতটা পারি বাড়িতেই ওকে এখন পড়াচ্ছি। কি বলো তো বন্ধুরা, এখন যদি আমি ওকে একটা মাস্টার দিই, তাহলে না অনেকটা চাপের হয়ে যাবে। মানে ধরো, স্কুলের তো হোমওয়ার্ক গাদাখানেক দেয়, যেগুলো আমি সন্ধ্যে থেকে ওকে বসে বসে করাই। আবার টিচার থাকলে টিচারও পড়া দেবে, তো দুটো একসাথে না ও পারবে না, জানো তো। ও তো এখন অনেকটাই ছোট, তাই জন্য এখন আমি ওকে নিজে থেকেই পড়াই। মানে ওর স্কুলে যা হোমওয়ার্ক দেয় আমি সন্ধ্যেবেলা বসে পড়াই, আর একটু লিখিয়েও দিই তার সাথে। আর এই যে দেখো, আমার বোন না সন্ধ্যেবেলা এনেছে সিঙ্গারা, আর তার সাথে রয়েছে কচুরি। তো এটা হচ্ছে সিঙ্গারা, আর এই যে দেখো খাস্তা কচুরি। কে কে খেতে ভালোবাসো বলো তো এরকম খাস্তা কচুরি? আমার তো ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে যদি থাকে এইরকম একটা চাটনি, চাটনিটা কিন্তু পাতলা, মানে দেখে বুঝতেই পারবে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি, জানো তো। আমার খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু সিঙ্গারা সেভাবে খাই না, আমি ওই কচুরিটাই খাই। আর আমার বোন না এটা ভালো মতো জানে, তাই জন্য এনেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।